আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজকে একটি খুব গুরুত্বপূর্ণ দোয়া নিয়ে উপস্থিত হয়েছি। যে দোয়াটি আমাদের সম্মুখে যে শবে কদর রয়েছে, এই শবে কদরে যদি আমরা এই দোয়ার উপর আমল করি এবং নিয়মিত পাঠ করি, আমাদের সকল গুনাহ মাফ হয়ে যাবে এবং আমাদের সমস্ত অভাব অনটন দূর হয়ে যাবে, আমাদের রিজিক বৃদ্ধি পাবে। আসুন আজকে আমরা এই দোয়াটি খুব সুন্দর করে শিখে নেই এবং শবে কদরের রাত্রে খুব বেশি বেশি করে এই দোয়াটিকে পাঠ করি ইনশাআল্লাহ। দোয়াটি হলো রব্বানা রব্বানা আতমিম লানা নূরানা রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। রব্বানা, এখানে রাকে মোটা আওয়াজে পড়বেন। রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা। আমি যেমন করে উচ্চারণ করি তেমন করে উচ্চারণ করবেন, উচ্চারণটা শুদ্ধ হবে। ইন্নাকা, এখানে গুন্না হবে, নুন মুশাদ্দাদ আছে। ইন্নাকা আলা কুল্লি শাইইন, এখানে ইকফার গুন্না করতে হবে। হামজা নিচে দুই জেরের তনবিন, এরপর কাফ আসছে, ইকফা হবে, ইকফার একালে পরিমাণ গুণ হবে। শাইইন এমন করে। রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। যারা আরবি পড়তে অসুবিধা হয় তাদের জন্য এখানে বাংলা উচ্চারণটা দেওয়া হয়েছে। আপনারা খুব সুন্দর করে দেখে দেখে শিখে নেবেন, কিংবা তো স্ক্রিনশট নিয়ে নেবেন। এরপরে এই দোয়াটির অর্থ হলো, হে আমাদের রব, আমাদের জন্য আমাদের আলু পূর্ণ করে দিন এবং আমাদেরকে ক্ষমা করুন। নিশ্চয়ই আপনি সর্ববিষয়ে সর্বক্ষমতাবান। সূরা আত-তাহরিম আয়াত নম্বর 8। আমার প্রিয় বন্ধুগণ, এই আমলটি করার কি নিয়ম হলো যে শবে কদরের রাত্রে 2 রাকাত নফল নামাজ পড়বেন। নামাজ পড়ার পর আপনি এই দোয়াটি খুব বেশি বেশি করে পাঠ করবেন। ইনশাআল্লাহ আপনার মনের সকল বাসনা পূর্ণ হবে, সমস্ত খাতা গোনা মাফ হয়ে যাবে, আপনার অভাব অনটন দূর হবে, রিজিক বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। কিন্তু শর্ত হলো যে আপনি আল্লাহ তাআলার উপর পূর্ণাঙ্গ বিশ্বাস এবং দৃঢ়তার সহিত এই আমলটি করবেন।